আপনাদের সবাইকে জানাচ্ছি স্মার্ট স্কিল আইটি একাডেমির পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। এর আগে ভিডিওতে ফটোশপের আইকন সম্পর্কে আপনাদেরকে কথা বলেছি, মেনু বার, টুল বার, আইকন সহ সব বিষয়ে। আমরা সোজা চলে যাব ছবিটি বড় করে কন্ট্রোল স্পেস দিয়ে ইজ বাটন ক্লিক করে মাউসের ছবিটি রেজুলেশন করে নিলাম। প্রাথমিকভাবে আমরা দেখতে পাচ্ছি এই ছবিটির পজিশন কোথায় আছে, একদম মিডল পয়েন্টে নিয়ে আসলাম। দেখা যাচ্ছে এই যে চেহারার কপালে, মুখে একটা তৈলাক্ত ভাব আছে। এটাকে আমরা একটু একটু পরিবর্তন করতে হবে। কন্ট্রোল এম ক্লিক করে আমাকে একটু নিয়ে আসতে হবে হোয়াইটে। আমি হালকা করে হোয়াইট করে ওকে করে দিলাম। আমি এখন যদি দেখি কন্ট্রোল জেড আর রিয়েল এবং একটু পরের বিষয়টা একটু 5% দিলেই আপনার এই পজিশনটি একদম অটোমেটিক একটা জায়গায় চলে আসবে। এবার আমরা দেখাবো কিভাবে এটাকে ক্লিন করে আমরা কাজ করতে পারি। তো কপালটাকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু এই ছবিটি সানগ্লাস পরা, এলোমেলো চুল। আমরা এই যে রেজুলেশন করে আপনাদেরকে দেখাচ্ছি কত বড় হয়ে গিয়েছে প্রত্যেকটা মুখের সাইজ এবং মুখের যে আবরণ। তো এটা আমরা যেভাবে আপনাদেরকে দেখাতে সক্ষম হব, আমরা প্রাথমিকভাবে চলে যাব লো স্টোল। লো স্টোলে ক্লিক করেই আমি ডিরেক্টলি এখান থেকে লো স্টোল ব্যবহার করব। করার পরে আমার যেখানে মনে হবে যে যেই জায়গাটা আসলে একটু সমান দেখা যায়, আমি সেখান থেকে একটু গোল করে এখান থেকে ধরে নেব। আপনারা দেখতে পাচ্ছেন লো স্টোলে ক্লিক করার পরে এখানে 0 দেখা যাচ্ছে। আমরা এখানে 5 করে দেব। এটাকে 5 করে দিলাম। 5 করে দিয়ে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এখানে ক্লিক করে আমরা আবার মুভ টুলে ক্লিক করে লো স্টোলে ক্লিক করে আইকনটা পরিবর্তন করার পরে এখন দেখা যায় এখানে 5 আছে। আমরা এটাকে একটু গোল করে নিয়ে নিলাম। তাহলে দেখা যাবে যে এরপরে আমরা সোজা চলে যাব ফিল্টারে। ফিল্টার থেকে ব্লুয়ারে, ব্লুয়ার থেকে স্মার্ট ব্লুয়ারে যাব। স্মার্ট ব্লুয়ারে গিয়ে আমরা এখান থেকে দেখতে চাই যে এটাকে যে 3 পয়েন্ট আছে, আমরা এটাকে 3 পয়েন্ট থেকে একটু আরেকটু 27 মিনিট আমরা এখান থেকে কমিয়ে দিই। আচ্ছা, এটাকে আমরা একটু মিডল পয়েন্টে 40 করে দেই। আমরা এটাকে ক্যান্সেল করে দিয়ে আমরা আবার ব্লুয়ারে চলে যাব। ব্লুয়ারে যাব, এরপরে স্মার্ট ব্লুয়ারে এখানে 3 পয়েন্ট এবং 25 যেভাবে আছে, আমরা এটাকে হাই কোয়ালিটিতে দিয়ে আমরা ওকে করে দেব। এরপরে আমরা যেটা করব, আমরা দেখা যাচ্ছে যে হাই কোয়ালিটি যখন আমি করলাম তখন দেখা যাচ্ছে এখানে একটা আলাদা আবরণ তৈরি হলো, যেটা আসলে আমাদের ছবি অনুযায়ী আসলে এটা ভালো দেখা যাচ্ছে না। তো আমরা এটাকে চলে যাব আবার ব্লুয়ারে, স্মার্ট ব্লুয়ারে। আপনাদেরকে বোঝানোর স্বার্থে কিন্তু আমি দেখাচ্ছি কয়েকটা সিস্টেম। এখানে লো পজিশন, কোয়ালিটিটা লো রেখে আমরা ওকে করে দেব। এরপরে আমার দেখা যাচ্ছে যে একটি সিস্টেমে যে লো কোয়ালিটি আছে এটা মোটামুটি একটু ভালো দেখাচ্ছে। আমরা এখানে ক্লিক করে এটাকে গোল আবদ্ধ করে কন্ট্রোল এফ দিয়ে কন্ট্রোল ভি ক্লিক করব, তাহলে পেস্ট হয়ে আবার এটা উপরে চলে যাব। এরপর আমরা পুরো কপালটাকে কন্ট্রোল এফ দিয়ে কন্ট্রোল ভি ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন কপালের যে আবরণ, যেভাবে প্রত্যেকটা পশমের গোড়া অনুযায়ী উঁচা নিচা এবং যেভাবে বিবরণ দেখা যাচ্ছে এবং চেহারার মাঝে যেভাবে ছাপ পড়ে আছে, এটা আমরা যেভাবে দেখাচ্ছি এফ ডি। এরপরে আমরা এটাকে আরো কয়েকবার, এখানে দেখা যায় দুটো বড় বড় দাগ দেখা যায় কপালে, আমরা এটাকে ক্লিক করে এটা কন্ট্রোল এফ দিয়ে যে দিলাম। এরপরে আমরা এটাকে এভাবে ক্লিক করে এটাকে এভাবে নিয়ে নিলাম। এফ ডি, কন্ট্রোল এফ ডি দেবেন পরে। হ্যাঁ, আমরা এরপরে এটাকে আর একটু করে নিলাম সানপ্লাসের বাইরে, কন্ট্রোল এফ ভি। কন্ট্রোল এফ ভির পরে আমরা এখানে এই দুইটা বৃত্ত কিন্তু উঠে নেই। তাহলে আমরা এটাকে এখান থেকে গিয়ে কি টুল নেব দেখেন, ইরেসার টুল নিয়ে আমি সুন্দর একটা জায়গায় গিয়ে অল্টার ক্লিক করে আমি একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখা যাবে যে সরি, আমরা যাব সোজা চলে যাব আমরা ইলেন স্টাম্প
টোল, ক্লিনস্ট্যাম্প টোল লিখে যাব। ক্লিনস্ট্যাম্প টোলে গিয়ে আমি অল্টার দিয়ে একটা জায়গা আমি কপি করব। ক্লিক করার পরে এটা কপি হয়ে গেলে এরপরে আমি ওই কপিটা এখানে পেস্ট মেরে দিলাম। ক্লিক করলাম, আপনারা দেখতে পাচ্ছেন দাগগুলা উঠে গেছে। বাবার কাজ করতে গেলে আমাকে এটা কপি করে নিতে হবে। হ্যাঁ, সো আমাদের এই যে যেখানে যে দাগগুলা ছিল এটা কিন্তু আমি অলরেডি উঠিয়ে দিয়েছি। আমরা আবার সেই লোড টুলে গিয়ে পুরো কপালটাকে আমরা এদিক থেকে ধরে একদমই পুরোটাকে আমরা যদি এভাবে নিই কন্ট্রোল এফ ডি, তাহলে দেখা গেল যে আমাদের পুরো কপালটা সৌন্দর্যের একটা বিবরণ দেখা যাচ্ছে, যেটা আসলে এভাবে ছিল না। তো এই যে আমাদের দেখতে পাচ্ছেন এখনকার চিহ্ন আর আগের চিহ্ন কিন্তু অনেকটাই ব্যবধান দেখা যাচ্ছে। আমরা এই পিকচারটাকে একটু ডুপ্লিকেট করে নেই, যেহেতু আগের পিকচারটা তাহলে ঝামেলা হবে, কারণ ওই পিকচারটা নষ্ট হয়ে যাবে। আমরা ডুপ্লিকেটে গিয়ে এটাকে ডুপ্লিকেট করে নিলাম। এই বিষয়ে কিন্তু আগে ভিডিও দেওয়া আছে। আমরা এটাকে একদম ডেস্কটপে সেভ করে নিলাম। ডেস্কটপে সেভ করলাম, মিনি একদম 12 সাইজে, ম্যাক্সিমাম সাইজে করে নিলাম। মোটামুটি আমরা এটাকে ডেস্কটপে সেভ করে নিলাম। এই বিষয়ে আমাদের ইউটিউব চ্যানেলে আগে অনেক ভিডিও দেওয়া আছে।